In the absence of AI and robotics, we're actually totally screwed. মার্কিন ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ইলন মাস্কের মতে আগামী 10 বছরের কম সময়ের মধ্যে এই শহর গড়ে তোলা সম্ভব। ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে জানান স্পেসএক্স এখন মঙ্গল গ্রহে শহর স্থাপনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ধরে রেখেছে, কিন্তু বর্তমানে প্রাথমিক অগ্রাধিকার হলো সভ্যতাকে সুরক্ষিত রাখা এবং দ্রুত চাঁদে পৌঁছানো। ওয়াল স্ট্রিট জার্নালের শুক্রবারের প্রতিবেদনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্ক জানিয়েছেন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় স্পেসএক্স চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে। 2027 সালের মার্চে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইলন মাস্কের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন চীনের সঙ্গে চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। উল্লেখ্য 1972 সালের অ্যাপোলো 17-এর পর থেকে মানুষ চাঁদের পৃষ্ঠে যায়নি। ইলন মাস্ক সম্প্রতি তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সআই স্পেসএক্সের অধীনে আনার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ স্পেসএক্সের মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। মাস্কের মতে মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা পৃথিবীর তুলনায় আরও সাশ্রয়ী হবে। স্পেসএক্স আশা করছে এবছরের শেষে পুঁজিবাজার থেকে প্রায় $5,000 কোটি সংগ্রহ করবে, যা হতে পারে ইতিহাসের বৃহত্তম পাবলিক অফারিং। ইলন মাস্ক স্পেসএক্সকে নতুন লক্ষ্য পরিচালনার পাশাপাশি টেসলাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বৈদ্যুতিক গাড়ির বাজারে আধিপত্য প্রতিষ্ঠার পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি এবং হিউম্যানয়েড রোবট তৈরিতে $2,000 কোটি বিনিয়োগ করবে। এদিকে ক্যালিফোর্নিয়ার 2টি গাড়ি মডেলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যাতে সেখানে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জায়গা তৈরি করা যায়। স্পেসএক্স ও টেসলার এই নতুন লক্ষ্যগুলো দেখাচ্ছে ইলন মাস্ক কেবল মহাকাশে নয়, পৃথিবীর প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও ইতিহাস গড়ার চেষ্টা করছেন। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।